কঠিন ঘটনা ঘটে গেছে। বিকালবেলা একটু অসাবধানতাবশত ফ্ল্যাটের দরজাটা খুলে রাখছিলাম, খুলে রেখে রুমের ভিতরে ছিলাম। তো ঘন্টাখানেক পরে বেরোয় দেখি গ্যাসের সিলিন্ডার চুরি হয়ে গেছে। গ্যাসের সিলিন্ডার খুলে নিয়ে চলে গেছে। কি একটা সমস্যা। এরপর কয়েকটা ডিম আনছিলাম, তো ডিমগুলো এখন সিদ্ধ করা লাগবে। তো মনে মনে ভাবলাম যে একটা জোগাড় করে ফেলি। সেটা হচ্ছে একটা তারের মাথায় এই যে টুপিন লাগাই নিলাম, আর তারের অন্য মাথায় এই যে অর্ধেক বেলেট লাগাই নিচ্ছি। দুই পাশে অর্ধেক ভেঙে ভেঙে নিচ্ছি, একটাও দেওয়া যায়, এখন ছিল না তাই এভাবে দুটো লাগাই নিলাম। লাগাই নেওয়ার পরে এবার একটা শলা নিলাম। শলাটা হচ্ছে যেহেতু বিদ্যুৎ অপ্রতিরোধী, এই দুইটা যাতে একসাথে লেগে না যায় এই জন্য শলার মাথায় দুই পাশে দুইটা বেলেটকে কস্টেপ দিয়ে সুন্দরভাবে একটু লাগাই দিলাম। এবার টু পিনটা কারেন্টের ভিতর দিলে আর এইটা পানির ভিতর দিলে পরে পানিটা গরম হবে, আস্তে আস্তে ডিমটা সিদ্ধ হয়ে যাবে। তো এগুলা কিন্তু কখনো চেষ্টা করবেন না, এগুলা খুবই ক্ষতিকর হতে পারে। এই যে ভিতরে ডিম দিছি, আর ওই যে পাশে বেলেট বাঁধেছিলাম সেই পাশটা এখানে ঢুকাই দিছি জলের ভিতর। আর এই হচ্ছে কারেন্টের লাইন, এটা হচ্ছে এখন এইখানে দেব, যা হয় কপালে। দিছি ঢুকাইয়ে, এখন এই যে এই পাশে কোনো রিয়াকশান হচ্ছে কিনা এখনও বুঝতেছি না আমি, দেখা যাক রিয়াকশান হলে দেখাচ্ছি। এই যে এইখান থেকে বেলেট থেকে ছোটো ছোটো বুদবুদ ওঠা শুরু হয়েছে, এই যে মাত্র এই পাশেরটা থেকে ওই যে ছোটো ছোটো বুদবুদ উঠতেছে। কিছু সময়ের মধ্যে এটা গরম হয়ে যাবে এবং পানি ফুটতে শুরু করবে।